ভাইরা আমার, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহর কাছে প্রার্থনা করো। দুনিয়ার মধ্যে যত বড়ই বিপদে থাকো না কেন, সাহায্যকারী কে? আল্লাহ তাআলা ওই বিপদ থেকে নাজাত দিবে কি দিবে না? আল্লাহর বান্দা এক যুবক মানুষ আজান কানে শুনলেই মেজাজটা গরম হয়ে যাইতো, জীবনে কোনোদিন নামাজ আদায় করে নাই। এক আলেমের ওয়াজ শুনিয়া আল্লাহর বান্দাকে আমার আল্লাহ তাআলা হেদায়েতের নূর তাকে দান করলেন। আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহর জিকির ছাড়া আর বান্দার অন্তরে কিছু চায় না। আল্লাহর ইবাদত আল্লাহর বান্দার অন্তরের মধ্যে গেঁথে গেল। বাজান ও কলিজার যুবক ভাইরা, লক্ষ্য করো, পর্দার অন্তরালের মা, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহর বান্দা যুবক মানুষ, নওজোয়ান, গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খায়, একেবারে গরিব মানুষ। আল্লাহ তাআলার হেদায়েতের নূর দান করলেন। ইমাম সাহেবের কাছে তওবা করে নামাজ ধরলেন, নামাজ আদায় করে। যে আল্লাহর বান্দা নামাজ আদায় করতো না, আর ওই আল্লাহর বান্দা আজান শুনিয়া বাড়িতে এক মুহূর্ত থাকতে পারে না। মুমিনের মনের অবস্থা এমন হওয়া দরকার যে যুবক হোক, বৃদ্ধ হোক, মা হোক, বোন হোক, যেই হোক না কেন, আজান শোনা মাত্রই যেই কাজ করেন না কেন, কাজ ফেলে দিয়ে আগে নামাজ। আজ আমরা নামাজের প্রতি অনীহা। এরে আল্লাহর বান্দা, মসজিদের দিকে তাকায় দেখো, মসজিদ টাইলস করা, এসি করা, অথচ মুসল্লির ব্যাপারে দেখেন ইমাম সাহেব আর মুয়াজ্জিন মাত্র এক দুইজন মুসল্লি নিয়ে নামাজ আদায় করে, আর শত শত মানুষ, শত শত মানুষ চাষটালে দোকান পাটে বসিয়া আড্ডা মারে, আছে না নাই? কারণ বাজান, এদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যুবক আজান শুনিয়ার কাজ থাকতে পারে না, দৌড়াইয়া মসজিদে গিয়া জামাতে নামাজ আদায় করে। যুবক মানুষ এদিকে গরিব, বিবাহ করা দরকার, বিবাহ করবে গরিব মানুষ, আবার দিনদারিনী খোঁজার চেষ্টা করে। কারণ আমি একজন নামাজিওয়ালা, হালাল হারাম বেঁচে চলি আমি একজন, সুতরাং আমার যে আহলিয়া হবে, আমার ঘরের যিনি রক্ষক হবে, তিনি যদি নেক আমলকারিনী না হয়, তাহলে দুঃখের কোনো সীমানা নাই। এরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর উম্মতের দান, আল্লাহর বান্দা এবার আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক, তুমি একজন নেককারিনী, পরহেজগারিনী একটা নারীর সুসংবাদ ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা যুবকের দোয়াকে কবুল করে নিয়া নেককার পরহেজগারিনী একজনের সন্ধান করে দিলেন আল্লাহ। ওই জায়গায় তিনি সন্ধান পাওয়ার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক মানুষ, গরিব মানুষ, পর্দার হালতে রাখার জন্য এখন কি করা যায়? পর্দাও তো লঙ্ঘন করা যাবে না, কারণ যে মানুষটাকে, যে নারীকে বিবাহ করে নিয়ে আসলো, ওই নারীটা সাধারণ কোন নারী না, ওই নারী আল্লাহর কোরআনের 30 পারা হাফেজা। আল্লাহর বান্দা যুবক গরিব
স্ত্রীকে নিয়ে সুন্দরভাবে পর্দার হালতে থাকবে। স্ত্রীর সাথে পরামর্শ করিয়া জঙ্গলার ভিতরে একটা কুড়ে ছোট্ট একটা ঘর বানালেন। ঘরের ভিতরে পর্দার হালতে স্ত্রীকে রেখে মানুষের বাড়িতে কাজ করে, আর আজান হলে রীতিমতো আল্লাহর আদালতে হাজিরা দেয়। আল্লাহর বান্দা যুবক নামাজ আদায় করে। একদিন হঠাৎ করে শুক্রবার, তার কোনো কাজ নাই। এবার শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য গোসল করিয়া সুন্দর পোশাক পরিয়া আতর খুশবু লাগাইয়া আল্লাহর বান্দা যুবক মসজিদের দিকে রওনা। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ নাই আপনাদের এলাকায়? আপনাদের ধামকল কি সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহর কি ফজিলত! বলে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের কি মর্যাদা। সুলাইমান নবীর সিংহাসনের দৈর্ঘ্য আর প্রস্থ ছিল 27 মাইল। সুবহানাল্লাহ বলেন। 27 মাইল কত দূর হবে? ওই 27 মাইল সিংহাসনের নিচে ফ্লোর স্বর্ণ দ্বারা 3 আঙ্গুল পরিমাণ টাইলস করা। সুবহানাল্লাহ। এক পাশে জিন মন্ত্রীদের 300 চেয়ার, আর এক পাশে মানুষ মন্ত্রীদের 300 চেয়ার, মাঝখানে হলো সুলাইমান আলাইহিস সালামের কুরসি, সিংহাসন। সুবহানাল্লাহ। কত বড় সিংহাসন আর কত বড় মর্যাদা! এই সিংহাসন দেখিয়া এক আল্লাহর বান্দা দেখে যে 9 মাইল উপর দিয়া সিংহাসন উড়ে যায়। এটা দেখার পর আল্লাহর বান্দা আল্লাহর কুদরত দেখে একবার সুবহানাল্লাহ বলছে। কয়বার সুবহানাল্লাহ? তাও কয় না, কপাল পোড়া। কয়বার সুবহানাল্লাহ বলছে? সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামের কানে বাতাসে ইথারে তার কানে গিয়া পৌঁছালেন। সাথে সাথে সিংহাসন ল্যান্ড করলেন জমিনে। আল্লাহর বান্দা এবার ভয়ে মারছে এক দৌড়, ভয় পেয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এই আল্লাহর বান্দা দাঁড়াও। সুলাইমান নবী আসার পর বলে, হুজুর আমি আপনার কোনো বদনামও করি নাই, কোনো ক্ষতিও করি নাই। বলে, কি করছো? বলে, আমি আপনার এই এত বড় একটা সিংহাসন, আল্লাহ মানুষকে এত বড় ক্ষমতা দিয়েছেন যে এত বড় সিংহাসন উপরে উড়ায় নিয়ে যায়, এইটা আমি দেখে একবার সুবহানাল্লাহ বলছি। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এরে আল্লাহর বান্দা, তুমি যে একবার সুবহানাল্লাহ পাঠ করেছো, এই সিংহাসন একবার না দুইবার না কোটি কোটি বার বিক্রি করলেও তোমার একবার সুবহানাল্লাহর মূল্য হবে না। একবার সুবহানাল্লাহর কি সওয়াব! জমিন থেকে নীল আসমান 500 বছরের দূরত্ব। কয় শত বছর? 500 বছরের দূর। একবার সুবহানাল্লাহ পাঠ করলে আমার আল্লাহ জমিন থেকে নীল আসমান পর্যন্ত আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি দিয়া ভরপুর করে দিবে। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে যারা বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা বেশি বেশি দুনিয়াতে পড়বে, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান। নেকির পাল্লা, মিজানের পাল্লায় তাদের নেকির আমল, নেকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ আছে? এখন আছে নাকি আমাদের রায়গঞ্জ থেকে আপনি সুবহানাল্লাহ ভাড়া করে নিয়ে আসবেন? সুবহানাল্লাহ বলবেন তো? এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যুবক জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে রওনা দেয়। শুক্রবারের দিন কোনো কাজ নাই। স্ত্রীকে ওযুর পানি, গোসলের পানি দিয়া
মসজিদের দিকে রওয়ানা। স্ত্রীও আল্লাহর কোরআনের হাফেজা, দিনদারিনী। পেছন থেকে ডাক দিয়া বলে, ওগো স্বামী আমার, একটু দাঁড়ান। বলে কি হয়েছে, কেন দাঁড়াবো? স্ত্রী ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, কই যাইতেছেন? বলে নামাজ পড়ার জন্য, আল্লাহর আদালতে হাজিরা দেওয়ার জন্য যাই। বলে আল্লাহর আদালতে হাজিরা দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহর সাথে মেরাজ করার জন্য যাও, কোনো সমস্যা না। কিন্তু আপনি ওই গমের বস্তাটা ওই মেশিন ঘরে আপনি দিয়ে আসছেন। ওই মেশিন ঘর কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে, সুতরাং আর 2 দিন আর মিল খুলবে না। ঘরের ভিতরে অবশিষ্ট কোনো আটাও নাই, 2-3 দিন না খায়া থাকতে হবে। জোরে বলেন তো, এটা মুসিবত নাকি? বলেন, আমি আপনি হইলে কি করতাম? নামাজ পড়ে আগে বাজার করে আনি, আগে খায় আনি। এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যুবক এবার টেনশনে পড়ে গেলেন। নাকি আমি আটার বস্তা আনতে যাব, নাকি আমার নামাজ? এই চিন্তা করতে করতে আল্লাহর বান্দা সামনের দিকে আগায়, পেছনের দিকে আর যায় না, সামনের দিকে আগায়। রাস্তার মধ্যে প্রতিমধ্যে এক ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, আঙ্কেল কই রওনা করলেন? বলে আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য রওনা দেই। বলে নামাজ পড়তে যাবেন, কোনো সমস্যা না। আপনার হালাল টাকার যে আপনি গাভীটা কিনেছিলেন, খোয়ারের ভিতর থেকে ওই গাভীটা জংলার দিকে দৌড় মারছে। জংলার ভিতরে বাঘ আছে, বাঘ আক্রমণ করে গাভীটা খেয়ে ফেলবে, আপনার বড় ক্ষতি হয়ে যাবে। নামাজ পড়তে যান, কোনো সমস্যা না। গাভীটা আগে ঘরে ঢুকায়া এরপরে নামাজ পড়তে যান। আল্লাহর বান্দা যুবকের টেনশন এসে গেল, নাকি আমার নামাজ, নাকি আমার হালাল টাকার কেনা গাভী পশু, যার দুধ আমি বিক্রি করে বাজার করি, ওই গাভীটা আমি আনতে যাব। আল্লাহর বান্দা টেনশন করতে করতে আবার সামনের দিকে আগায়। এরে আল্লাহর বান্দা যুবক, বৃদ্ধ বাবারা, ঘটনাটি এই জন্য বলতেছি, তোমার আমার জীবনেও এই ঘটনাকে বাস্তবায়ন করো। দেখো কত বড় মুসিবত। নাকি গাভী আনতে যাব, নাকি আটার বস্তা আনতে যাব, আমি নাকি নামাজ পড়তে যাব। আল্লাহর বান্দা এই কথা স্মরণ করিয়া সামনের দিকে আগায়। কিছু দূর যাওয়ার পর মসজিদ পাবে পাবে ভাব। এমন সময় এক বৃদ্ধ মানুষ ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা দাঁড়াও, কি হয়েছে? বলে কোথায় রওনা করলেন? আল্লাহর আদালতে নামাজ পড়ার জন্য রওনা দে। বলে নামাজ পড়তে যাও, কোনো সমস্যা না, কিন্তু তুমি যে টাকা দিয়া একটা জমি ক্রয় করেছিলা, ধানের আবাদ তুমি করেছো জমিনের ভিতরে, কয়েকদিন কারেন্ট না থাকার কারণে মেশিনওয়ালা পানি দিতে পারে নাই, সব জমিন একেবারে খড়ে ধরে গেছে, শক্ত হয়ে গেছে। 3 দিন পরে সিরিয়াল পেয়েছি, আমার জমিনের পাশেই তোমার জমিন। সুতরাং শ্যালোয়ালাকে তুমি যদি না বলো, তাইলে তোমার জমিনে পানি দিবে না। আগে শ্যালোয়ালাকে গিয়া বলো আমার জমিনে পানি দিতে, তাইলে জমিনে পানি দিবে। আবার 3-4 দিন তুমি সিরিয়াল পাবা না। জলদি জলদি করে যাও, শ্যালোয়ালার কাছে গিয়া অনুমতি চেয়ে আসো, তাকে বলে আসো। এবার আল্লাহর বান্দার পিছনে 3টা মুসিবত। কয়টা মুসিবত বাজান? ও যুবক ভাই, কয়টা মুসিবত? 3টা মুসিবত। 1 নাম্বার মুসিবত, আটার বস্তা আনতে যাব নাকি নামাজ পড়তে যাব, নাই 3 দিন না খায়া থাকতে হবে। আবার হালাল টাকার পশু গাভীটা জংলার দিকে দৌড়াইছে, বাগে খেয়ে ফেলবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। 3 নাম্বার, জমিনে পানি দিতে না পারলে ধানের আবাদ হবে না, না খেয়ে মরতে হবে। এই 3টা মুসিবত নিয়ে সামনের দিকে আগায়। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মালিক, এমন সময় এত বড় আমার মুসিবত আমার সামনে, এখন আমি কার কাছে সাহায্য প্রার্থনা করি?
এরে ধামকল উত্তরপাড়ার মুসলমান, এই ঘটনার দ্বারা বুঝে থাকলে বলেন তো কার কাছে প্রার্থনা করবে? কারণ আমার রব একমাত্র দেনওয়ালা, তিনি আমার আল্লাহ। যা কিছু চাইতে হবে, বিপদে আপদে সুখে দুঃখে সব কিছু একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। আল্লাহর কাছে সাহায্য না চায়া এমনও মানুষ আছে, দেখা যায় যে তারা মাজারে গিয়া সাহায্য চায়। এরে আল্লাহর বান্দা, আবার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের জীবনে যা কিছু প্রয়োজন পড়তো সব আমি আল্লাহ তাআলার কাছে চাইতো। আমার আপনার যা কিছু প্রয়োজন হবে, যত রকমের সাহায্য তোমার আমার দরকার আর তোমার আমার প্রয়োজন, সব রকমের সাহায্য আমি আল্লাহ তাআলার কাছে চাইব। এবার আল্লাহর বান্দা আল্লাহর আদালতে নামাজে ধরা দিয়েছে, আল্লাহর সাথে মেরাজ করতে অবস্থান হয়ে গেছে। আল্লাহর আদালতে ধরা দিয়া এবার আল্লাহর বান্দা আল্লাহর আদালতে দোয়া করে। দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহর বান্দা নামাজ আদায় করিয়া বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে এসে দেখে ঘরের ভিতরে তার গরু, আর ঘরের ভিতরে আটার বস্তা। দৌড় মারছে স্যালোয়ালার দিকে, স্যালোয়াল পানির জমিনে গিয়া দেখে জমিনে পানি। পেছনে কয়টা মুসিবত ছিল? তিনটা মুসিবত। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ তাআলা মুসিবত দূর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর আদালতে চাইতে হবে। চাওয়ার পদ্ধতি কয়টা? আর জোরে বলেন কয়টা? এক নম্বরে হলো ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। এরে আল্লাহর বান্দা, নামাজ ছাড়া কোনো উপায় নাই। কারণ আমার আপনার নামই তো গোলামের বাচ্চা, গোলাম। আমি আপনি কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? আর দুনিয়াতে যা কিছু দেখো না রে বাবা, সব বান্দার গোলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি কি জানো না আমি আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আদর করে বানাইলাম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা আমার বান্দা, আর কারো বান্দা না। কারণ আমি রব বড় দয়া করে মায়া করে তোমাকে বানিয়েছি। আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিনও আমি আল্লাহ বানাইলাম, পাহাড়টাও আমি আল্লাহ বানাইলাম, এই যে চাঁদ সূর্য আমি আল্লাহ তাআলা বানাইলাম, জমিনটা বিছানা হিসেবে আমি আল্লাহ তাআলা বানাইলাম রে বান্দা। সমুদ্রের মধ্যে হাজার প্রজাতির মাছ আমি আল্লাহ তাআলা বানাইলাম। এগুলো বানানোর পর একটা বারও আমি আল্লাহ বললাম না জমিন আমার, পাহাড় আমার, মাছ আমার, সূর্যটা আমার, চন্দ্রটা আমার। কারণ এগুলো আমি আল্লাহর জন্য বানাই নাই, এগুলো আমি আমার বান্দার জন্য বানাইছি। এরে আল্লাহর বান্দা, তুমি কি চিন্তা করো না আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা বান্দার জন্য গোলাম বানায়া দিলেন, চাঁদ সূর্য গোলাম বানায়া দিলেন। তারা অক্ষরে অক্ষরে ডিউটি পালন করে, বান্দার গোলামিতে কোনোদিন অটুট করে না। এগুলো হলো বান্দার গোলাম। আর আল্লাহ তোমরা আমার বান্দা বলার কারণ হলো
আমি আল্লাহ বানাইছি তোমাকে আমি আমার গোলামি করার জন্য। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোলামি চলবে কার? আল্লাহর জমিন, আল্লাহর আইন, আল্লাহর জমিনে গোলামি করবে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। রাজি আছেন? আজ থেকে নিয়ত করেন বাজান, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, হালাল হারাম বেঁচে চলব, মা বাবার খেদমত করব, মুরব্বীদেরকে ভালোবাসব, এরপরে আলেম উলামাকে মহব্বত করব, দ্বীনের লাইনে থাকব। এর আল্লাহর বান্দা, মেরাজের মাস, রজব মাস, মেরাজের মাস, নামাজ নামাজ নামাজ। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই মাসে বান্দার জন্য, উম্মতের জন্য 3টা হাদিয়া আনছেন। কয়টা হাদিয়া? এই 3টা হাদিয়া। 1 নাম্বার হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ না, না, 50 ওয়াক্ত নামাজ। এর আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আসলে মেরাজের আলোচনা করতে চাই না, মেরাজের আলোচনা করব না, কারণ ইমাম সাহেব বলেছে হুজুর একটু যুবক ভাইদেরকে নসিহত করবেন, নামাজের জন্য আহ্বান করবেন, কারণ যুবক ভাইরা নামাজ পড়ে না। কারণ আজ এই বর্তমান জামানায় যুবক ভাইরা এমন এক ধ্বংসের দিকে চলে যাচ্ছে। হাজার হাজার শত শত যুবকেরা আজ নেশায় আসক্ত। শত শত যুবক মদ পান করে, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল এগুলো পান করে নেশা করে করে ঘরে। ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়াতে মদের বোতল নিয়া মাতলামি করেছো। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, আমি আল্লাহ তাআলা চাইলে এই জমিনকে, এই জমিনটাকে আমি আল্লাহ তাআলা হুকুম করি তোমাকে সাথে সাথে দাবায়া দিতে, কিন্তু আমি আল্লাহ তাআলা হুকুম করি না। এত অন্যায় করার পর, এত অপরাধ করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলি, বান্দা তুমি তওবা করো, তোমার তওবা করো, তওবার দরওয়াজা তোমার খোলা। এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা, যুবক, এ বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের মায়েরা, আল্লাহর আদালতে তওবা করো। আজ থেকে নামাজ ছাড়বো না, হালাল হারাম বেঁচে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, উলামা ইকরামের সঙ্গে চলবো, নেক আমল করব। আল্লাহ তাআলা, আল্লাহর আদালতে যদি খাঁটি দিলে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই তওবাকে কবুল করে নিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। আমার আল্লাহ তাআলা তো জান্নাতকে বানাইছে বান্দার জন্য। কার জন্য? বান্দার জন্যই তো জান্নাত। ওই জান্নাতের মেহমান আমার আপনার হইতে হবে বাজান। যে আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই গোটা দুনিয়াতে আমাদের এই হায়াত নামক জিন্দেগিতে যা করেছি না কেন, যত অপরাধ করি না কেন, শিরক গুনাহ ব্যতীত, নামাজ পড়ি নাই গুনাহ, জিনা করেছি গুনাহ, চুরি করেছি, ডাকাতি করেছি, মিথ্যা কথা বলেছি, বড় বড় গুনাহ, গুনাহে কবিরা, শিরক গুনাহ ব্যতীত বান্দা যদি যত গুনাহ করে না কেন, সব গুনার কথা স্মরণ করিয়া যদি বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে, আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাতে পয়গম্বরকে হাদিয়া দিয়েছিলেন 3টা। এর মধ্যে আরেকটা হলো, আপনার উম্মতের জানায়া দেন, আপনার উম্মতের জানায়া দেন, হে নবী আমার, আপনার উম্মতেরা যত গুনাহ করেছে, যত গুনাহ করুক না কেন,
জীবনের শেষ পর্যায়ে হলেও মরণের আগেও যদি হয়, যদি তওবা করে নেয়, খাঁটি দিলে তওবা করিয়া সংশোধন হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের তওবাকে কবুল করে নেব। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম। এরে আল্লাহর বান্দা, জিন্দেগিতে যত গুনাহ করেছি, এসব গুনাহের প্রতি লক্ষ্য করিয়া, ঘৃণা করিয়া আগামীর জিন্দেগিটা যেন গুনাহ মুক্ত জিন্দেগি হয়। এরে আল্লাহর বান্দা, আমি বলেছিলাম না, হাজার হাজার মনকে মন ওয়াজ শুনেও লাভ নাই যদি আমল না করি। এরে আল্লাহর বান্দা, আমার আপনার মতো এক সাধারণ আল্লাহর বান্দা যুবক মানুষ এইরকম এক ওয়াজ মাহফিলে গিয়া বক্তার দুইটা নসিহত শুনেছে, দুইটা নসিহত, জীবনে কোনো নেক আমল করে নাই, জীবনে কোনো নেক আমল করে নাই, কোনো ইবাদত করে নাই। ওই জায়গায় গিয়া, ওই মাহফিলে গিয়া দুইটা নসিহত শুনেছে। কয়টা নসিহত? আরো জোরে বলেন, কয়টা নসিহত? দুইটা নসিহত করেছে বক্তা। আল্লাহর বান্দা বাড়িতে যাওয়ার পর আর এক আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, এরে ভাই, অমুক জায়গায় আলোচনা শুনেছি, মাহফিলে গিয়া বসেছিলাম, বক্তা সাহেব দুইটা নসিহত করেছে। এই দুইটা নসিহতের উপরে যদি আমল করতে পারো, জান্নাত তোমার জন্য রিজার্ভ। আল্লাহ জান্নাত কার জন্য বানাইছেন? বান্দার জন্য। বান্দা সেই যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত ছাড়া বান্দা হওয়া যায় না। তাহলে দুইটা নসিহত শুনলে, দুইটা নসিহত মানলেই তো জান্নাত রিজার্ভ হয়ে যায়। ওই দুইটা নসিহত কি? এক নম্বর নসিহত হলো, এরে আল্লাহর বান্দা, জীবনে গুনাহ করবা না, নেকের কাজ ছাড়বা না। আল্লাহু আকবার। জীবনে গুনাহ করবা না, নেকের কাজ ছাড়বা না। ওয়াজ শেষ। আর কি ওয়াজ লাগে? যত রকমের গুনাহ আছে সব গুনাহ ছাড়ো। মিথ্যার গুনাহ ছাড়ো, জিনার গুনাহ ছাড়ো, নামাজ কামাই দেওয়ার গুনাহ ছাড়ো, মা বাবার অবাধ্য হওয়ার গুনাহ, যত রকমের গুনাহ আছে সব রকমের গুনাহ থেকে বাঁচায়া যাও। জীবনে গুনাহ করবা না, নেকের কাজ ছাড়বা না। এই দুইটা নসিহতের উপর আমল করতে চাই। কারা কারা আমল করতে চান দুহাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেয়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। এই জায়গা থেকে যারা বেগুনা মাসুম হয়ে বাড়িতে যাইতে পারবেন, ওই সময় যদি আমার আপনার মরণ হয়ে যায়, জান্নাত রিজার্ভ। এরে আল্লাহর বান্দা, তাহলে তওবা করা দরকার। মরণের আগে তওবা করতে হবে নাকি মরণের পরে? আরো জোরে বলেন। মরণের আগেই তো তওবা করতে হবে, মরণের পরে তওবা কইরা কোনো লাভ নাই। কারণ মরণের পরে কোনো আমল, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাকি হবে? তাইলে তওবা করতে হবে তো মরণের আগেই। আমরা আসলে আমাদের গায়ে, আমাদের শরীরে, সব জায়গায় আমাদের দেখা যায় যে ওই সাপের চামড়া আছে না, সাপের চামড়া বেঁকা, আমরা ওই রকম বেঁকা হয়ে গেছি। মরার আগে আর সোজা হয় না। ব্যাং আর সাপের মধ্যে বন্ধুত্ব। ব্যাং ডাক দিয়া বলে, সাপ তুমি আমার বন্ধু, অনেক দিনের সম্পর্ক তোমার সাথে আমার, তুমি আমার প্রাণের প্রাণ, তুমি আমার জানের জান। তোমার কাছে আমার একটা আবদার, আবদারটা হলো তুমি একটা বার একটু সোজা হয়ে দাঁড়াও।
সোজা হয়ে তুমি একবার দাঁড়াও আমার সামনে। আমি একটা শখ করেছি, আমি একটা শখ। সেই শখটা হলো কি, যে তোমার উপর দিয়ে আমি একটা বার লাফ দিয়া যাব। সাপ ডাক দিয়া বলে এটা সম্ভব না, কারণ আমার সোজা হওয়া সম্ভব না। আমি জিন্দেগিতে সোজা হব না, কারণ আমি বেকা। কারণ আমি কি? কুকুরের লেজ চেনেন? কুকুরের লেজ, এই কুকুরের লেজ আদমর ঘি দিয়া টানলেও কি সোজা হবে? এরা আগের বেকা আগেই থেকে যাবে, ঠিক কিনা জোরে বলেন? মাহফিল শুনছে, ওয়াজ শুনে একেবারে তওবা তিল্লা পইরা খাঁটি আল্লাহর ওলি হয়ে গেছে, বাড়িতে যায় আর ফজরের নামাজ পড়ে না। আছে না নাই? এরপরেই দেখবেন যে গুনাহ করা শুরু হয়ে গেছে। তাইলে তওবার কোনো মানে হলো? তো বলতেছিলাম যে আমি একটা বার তোমার উপর দিয়ে একটু লাভ দিতে চাই, একটু সোজা হয়ে দাঁড়াও না। তুমি এর বেকা বেকা হয়ে যাও কেন? একটু সোজা হও। বলে সোজা হওয়ার মতো ক্ষমতা আমার নাই, কারণ আমি বেকা, জন্মগতভাবে বাঁকা, আমি কোনোদিন সোজা হব না। একদিন হঠাৎ ব্যাঙ রাস্তা দিয়া হাঁটতেছে, রাস্তার মধ্যে প্রতিমধ্যে গিয়া দেখে সাপ সোজা হয়ে বসে আছে। এবার ব্যাঙ ডাক দিয়া বলে আজকে তো পারলা না। ব্যাঙ এত কথা বলার পরেও সাপের কোনো জবানে কোনো আওয়াজ নাই। ব্যাঙ ডাক দিয়া বলে রে সাপ আমার বন্ধু, এরে আমার জানের জান, এরে আমার প্রাণের প্রাণ, দুনিয়াতে তুমি সোজা হইলা না, কিন্তু মরণের পরে সোজা ঠিক হইলা। কিন্তু এই সোজা তো যদি তুমি মরণের আগে হইতা, তাহলে তোমার জীবনটা বড় ধন্য হতো। এরে আল্লাহর বান্দা, আমার আপনার মরণ কখন হবে আমি আপনি জানি না। সুতরাং মরণের আগেই তওবা করতে হবে, মরণের আগেই তো গুনাহ ছাড়তে হবে। সুতরাং যতদিন আল্লাহ তাআলা আমাদের হায়াত দান করেন, হায়াতটা যেন নেক হায়াত হয়, নেক আমলের হায়াত হয়। এরে আল্লাহর বান্দা যুবক, মোবাইলের মধ্যে কি বাড়ায়াত, মোবাইলের মধ্যে হাজার হাজার শত শত যুবক রাতের বেলা ঘুমের ঘরে মোবাইল দেখে দেখে রাত্রি 1টা 2টা ফজর পর্যন্ত চলে যায়। মোবাইল যুবকের খাইল। মোবাইল পাওয়ার কারণে খানা নাই, দানা নাই, ইবাদত নাই, ঘুম নাই, নিদ্রা নাই, যৌবন শেষ। ঠিক কিনা জোরে বলেন? এরে আল্লাহর বান্দা যুবক ভাই, তোমার পায়ে হাত দিয়া বলি যুবক, যৌবন বয়সেও তো অনেক মানুষ ইন্তেকাল করে। তুমি না তাকায়া দেখো, ওসমান হাদি নামক ভাই, এই ভাইরে কে চিনত? যুবক মানুষ, এরে কে চিনত? বাংলাদেশের অনেক মানুষই চিনত না। কিন্তু আল্লাহর বান্দার দিলের ভিতরে ইমানি শক্তি, ইমানি তামান্না এত মজবুত ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে এরে ওসমান, তুই দুনিয়ার রাজত্ব পাও নাই, দুনিয়া এবং আখিরাত দোজাহানের রাজত্ব আমি আল্লাহ তাআলা তোকে দিয়া দিলাম। ওরে গুলি খাওয়ার পরেও তো মানুষ চেনে নাই। গুলি খাইলো যেদিন শুক্রবার, আবার মারা গেল পরের শুক্রবার। এই 7টা দিন আল্লাহ বাঁচায় রাখলেন, ঘুরাইলেন কেন? দুনিয়ার রাজত্ব দেওয়ার জন্য। দুনিয়ার মানুষ তোমাকে চেনে, আখিরাতেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা তোমাকে সালাম দেয়। এরে যুবক ভাই, তোমার মতো তো একজন যুবক, ওসমান হাদির মতো যুবক তুমি হইতে পারবা, কিন্তু তুমি কোন দিকে রওনা করলা? গুনাহের দিকে রওনা করেছো। কারণ তুমি কি জানো না, বৃদ্ধকালের হিসাব আল্লাহ তাআলা নেবেন না, এরপরে বাল্যকালের হিসাব আল্লাহ তাআলা নেবেন না, যৌবনকালের হিসাব আমার আল্লাহ তাআলা নেবেন। সুতরাং যৌবনকালে তোমার যৌবনের আমানত, যৌবনটাকে তুমি কোন পথে ব্যবহার করেছো যুবক ভাই, এদিকে তুমি একটু লক্ষ্য করো।
কারণ তুমি এখন ঠিক মতো ওযু করতে পারবা, নামাজ পড়তে পারবা, ঠিক মতো আল্লাহর আদালতে হাজিরা দিতে পারবা। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবা ওই সময় ঠিক মতো ওযু করতে পারবা না, নামাজ পড়তে পারবা না, এরপরে পেশাব পায়খানা ঠিক মতো করতে পারবা না। দেখা যায় যে তোমার আমার শরীরটা প্রায় বৃদ্ধ বয়সে পাক থাকার চাইতে নাপাক বেশি থাকবে।